ভক্তিমতী মায়েরা, সবার আতুল চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃষ্ণ প্রেমহীন, ভক্তিহীন, জ্ঞানহীন, ভাষা মাধুর্যহীন আমি অধমা শ্রীমতী সুলতা এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডপাত প্রণতি জ্ঞাপন। হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈপদ উপনীত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে, কৃষ্ণ ভক্ত মাতা পিতার চরণে আমি শত কোটি কোটি দণ্ডপাত প্রণতি জ্ঞাপন করছি। এরপরে প্রণতি জ্ঞাপন করছি কমিটি বৃন্দের চরণে, গ্রামবাসীর চরণে, যারা আমার মতো অধমাকে এখানে আহ্বান করিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তারপরে আরো প্রণতি জ্ঞাপন করছে এই অদ্বৈ হরিবাসরে যারা আমার থেকে উচ্চ আসলে বসা কীর্তনিয়াগণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করেন, তাদের শ্রী চরণে শত কোটি দণ্ডপাত প্রণতি জ্ঞাপন করে অদ্বৈ সময় যে লীলাটি আমি আস্বাদন করাবো বলে ব্রতী হয়েছি, আমার লীলার গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ তথা ফেরত গোষ্ঠ লীলা পর্যায়ে। হরিবল, হরিবল, হরিবল। অদ্বৈপরে এদাত অঞ্চলের প্রতিটি কৃষ্ণ ভক্ত পিতা যারা ওখানে উপস্থিত আছেন, অনুপস্থিত, আগত সমাগত এবং অদ্বৈ অঞ্চলে বসবাসকৃত সকলের আতুল চরণে, তাছাড়াও এদাত অঞ্চলের গুল্ম, লতা, কীট, পতঙ্গ, পশু পক্ষী, এমনকি প্রতিটি পথের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধূলিকণের চরণেও আমার মতো অধমা শত সহস্র প্রণতি জ্ঞাপন করছি। আসুন তাহলে আপনাদের শ্রীচরণে আশ্রয়কৃত হয়ে শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে কিছু হরিকথা গোবিন্দ কথা বলবার প্রয়াস নিয়ে দণ্ডায়মান হয়েছে। তবে বাবা দেখুন, নিজস্ব কোনো জ্ঞান, ভক্তি, শক্তি কোনোটাই আমার ভেতরে নেই। আপনাদের মনে হতে পারে তাহলে সুদূর সাতক্ষীরা থেকে কেন এলে? যদি তোমার ভিতরে কোনো জ্ঞান, ভক্তি, মাধুর্য, প্রেম না থাকবে, ওই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদনে আস্বাদন করেছি, শাস্ত্রে অধ্যয়ন করেছি, মুখাঙ্কর দেবাচলং পঙ্গুলঙ্গায়তম গ্রীম তৎকৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। যিনি মূর্খ, বোবা, বাক শক্তিহীন, কথা বলার সঙ্গতি নেই, তিনি নাকি তত্ত্ব রসিক জ্ঞানীর মতো কথা বলতে পারেন। আবার বললেন যিনি খোঁড়া পঙ্গু পথ চলতে পারেন না, ইনি নাকি গিরি পর্বতের মস্তকে আহরণ করতে পারেন। কখন না আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যখন করুণা করে আশীর্বাদের হাত ওই অধম সন্তানের মস্তকে অর্পণ করবেন। এই তো অদ্বৈ সময় উপনীত সকল সাধুগুরু বৈষ্ণব আজ আপনারা আমার পরম গুরু, আর আমি আপনাদের অধম শিষ্যা হয়ে আপনাদের শ্রী চরণে আশ্রিত হয়ে কিছু হরি কথা, গৌর কথা, গোবিন্দ কথা বলবার প্রয়াস নিয়ে দণ্ডায়মান হয়েছি বটে বাবা। তথাপিও অসংখ্য ভুল ত্রুটি থাকবে। কেন বলুন তো? কারণ আমার এই দেহটা, রসনাটা, বদনটা যেখান দিয়ে এই কথাগুলো উচ্চারিত হবে, এই বদনটাকেই মায়া বেঁধে রেখেছে। যে রসনা দিয়ে কথাগুলো উচ্চারিত হবে একেই তো মায়া বেঁধে রেখেছে। চাইবো সুন্দর করে বলতে, অসুন্দর হয়ে যাবে। আমি সঠিক তথ্যগুলো জানাতে চাইলেও জ্ঞাত বা অজ্ঞাত, জানা বা অজানা কিছু না কিছু ভুল অবশ্যম্ভাবী থাকবে। তাই আপনাদের সন্তান মনে করে, ছোট বোন মনে করে, কন্যা মনে করে শ্রী চরণের পাশে রেখে কিঞ্চিত 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 পরিমাণ চরণ ধুলি দিয়ে আমাকে বাধিত করবেন। আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রদান করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ। হরি 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 হরে হরে হরে। আসুন তাহলে আগে আমরা একটু গৌরচন্দ্রকে আস্বাদন করব। একটা হলো গৌর চন্দ্রিকা আর অন্যটা হলো গৌর চন্দ্র, যেখানে আমার অনাদি রাধে গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন গোপীচিত মদন মোহন ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি গৌর হয়ে এসেছেন, যেখানে
কৃষ্ণ ভাবনায় অমৃত ডুবে আছেন, কৃষ্ণ ভাবামৃত থাকবেন, সেটা হলো গৌরচন্দ্র। আর যেখানে রাধারানীর ভাবাবিষ্ট থাকবেন সেটা হলো গৌরচন্দ্রিকা। অদ্বৈ সময় আমার অনাদি রাধে গোবিন্দ যিনি গৌর হয়ে এসেছেন, ইনি গৌর অর্থাৎ কৃষ্ণ ভাবে ভাবামৃত। তাই আমরা আস্বাদন করব তদুষিত গৌরচন্দ্র। আসুন আগে একটু গৌরীর কথাকে আস্বাদন করি, অদ্বৈ পরে মধুময় শ্রীরাম বৃন্দাবনে অনাদি রাধে গোবিন্দের কথাগুলোকে আস্বাদন করব, সেই লীলাকর্তা ছোট্ট ছোট করে একটু আস্বাদন করব। যেহেতু বুঝতেই পারছেন সময়টা একটু কম, তো ছোট ছোট করে আস্বাদন করতে হবে। রাধে রাধে। একটু সমতাল 28 মাত্রা দিয়ে প্রারম্ভ করবো। রাধে রাধে, হরি বল হরি বল। সুরধনে আজি প্রভুর আমার কোন পোড়াবে লীলা মনে হলাম হরে আহামরি আরে
আর সহচর গণ মেলি আরে আরে কি বা সহ ও চর ও গণ মেলি আর কি বা সহ আরে কি বা সহ সুরধনী দিবাস্বর ধ্বনি তীরে আরে কিবা কিবা সুর ধুনি ইরে গোরা গোরায়া সুরধুনি তীরে আমার গো রহকে সর আরে সহ গণ গোড়ায় আমার আন দেবী ভর সহচর গণ মেলি সহচর গণ মেলি আনন্দ বিভরা বলি আনন্দ করিছে আনন্দ করিছে আনন্দ করিছে আনন্দ করিছে আর সহচর গো আনন্দ করিছে সহচর গোরা আনন্দ করিছে সুরধুনির তীরে গৌর আনন্দ করিছে ওই সুরধুনির তীরে গোরা আনন্দ করিছে আর সহচর লয়ে গো আনন্দ করিছে আরে সহচর গোরা আনন্দ করিছে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা ভাব যায় দেখা যায় দেখা ও যায় ভাব দেখা যায় দেখা আমার যায় ভাবনিধি গৌরের ভাব দেখা যায় দেখা যায় বলি গোড়া নয় গোড়া নয় গোরা নাই গোরা নাই গোরা নাই গোরা নাই রাধা কৃষ্ণের
তনু গোরা নাই গোরা নাই রাজবিলাসের পরিণতি গড়া নাই গড়া নাই বিলাসের পরিণতি গোরা নাই গোরা নাই রাজবিলাসের পরিণতি গড়া নাই গড়া নাই রাজবিলাসের পরিণতি গোরা নাই গোরা নাই যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি নায়িকা নয়াকাকৃতি প্রকৃতই প্রকৃতি রাইতা নয়া কাকৃতি প্রকৃতই প্রকৃতি বলি গোড়া নাই গড়া নাই বলি গোরা নাই গোরা নাই অখিল রসের কলা গুরু গোড়া নাই গড়া নাই রাসের কলা গুরু গোরা নাই গোরা নাই বলি নিখিল রসের কল্পতরু গোড়া নাই গড়া নাই রাসের কল্পতরু গোরা নাই গোরা নাই আশা দিতে এসেছে ভাষা দিতে এসেছে বলাইতে এসেছে বলাইতে এসেছে আরে নিজে বলবে জগৎ বলাবে বলাইতে এসেছে নিজে বলবে জগৎ বলাবে বলাইতে এসেছে লড়াইতে এসেছে লড়াইতে এসেছে কলিজীবের দ্বারে দ্বারে বলবে বলে এসেছে বলবে বলে এসেছে আরে হেমদণ্ড বাহু তুলে বলাইতে এসেছে ডক্টর হেমদণ্ড বাহু তুলে বলাইতে এসেছে আরে নিজে হরি হরি বলে বলাইতে এসেছে হরি হরি বলে বলাইতে এসেছে আবার হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি আর পেয়ে জন্ম হারায় না হরি বল হরি বল আরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি শ্রীধাম নদিয়া মাঝে নদিয়া মাঝে শ্রী সতীর নন্দন গৌর হরি গৌর হরি আমার এই কলি কামন্ধ জ্ঞান অত্যাচারী পাপাচারী কৃষ্ণ ভালা বহির্মুখী জীবকে কৃষ্ণ নামের দ্বারা উদ্ধার করিবার লাগি আজ মাথায় নামের ডালি লয়ে বুকে প্রেমের বন্যা নিয়ে এলেন শ্রীধাম নদিয়ার মাঝে নদিয়া নদিয়ার মাঝে যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নরাদি শত শত বছর ধরে সাধনা করে ধ্যান করে ভজনা করে যেহানো প্রিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন গোপীচিত মদন মোহন মা যশোদার নয়নের মণি ব্রজকুলের আধার যিনি আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ ব্রজ সিংহাসন ছেড়ে আমাদের মতো অধম পতিত পাপাচারী কামাচারী কামন্ধ জ্ঞানন্ধ কৃষ্ণ ভুলে যাওয়া বহির্মুখী জীবকে কৃষ্ণ নামের দ্বারা তরানোর লাগে মাথায় নামের ডালি বুকে প্রেমের বন্যা বদনে অনর্পিতং চরিঞ্চরাত মধুমাখা হরি নাম লয়ে সচি গর্ব সিন্ধু ভেদ করে নবদ্বীপের গগনপটে গৌরূপী চন্দ্র হয়ে বদন বলে হরি বল হরি বল হরি বলে অবতার হয়ে হরি হরি যিনি এলেন তিনি কে গো বললেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি কংস বংশ ধ্বংসকারী পতনা মক্ষমকারী কালিকানাগ দমনকারী সেই ব্রজের হরি ব্রজের সিংহাসনকে ছেড়ে আমাদের মতো অধম পতিত পাপাচারী কামাচারী কামন্দ জ্ঞানন্দ জীবকে যারা কৃষ্ণকে ভুলে গেছি এই বহির্মুখী জীবকে গোবিন্দ নামের দ্বারা তরানোর লাগে গোবিন্দ দারণে নিবেদন করে ফিরিয়ে নেবার লাগি এসেছেন উত্তর কষ্ট লীলাটা হরিবল হরি বল আহা এই যিনি এসেছেন তার নাম কি গো অনেকে তাকে গোড়া বলে ডাকে কেন না গোবিন্দের গৌর রাধারানীর আদ্যা অক্ষর রাম বলে তিনি গোড়া হয়েছে জানো জানো অনেকে তাকে নিমাই বলে ডাকলো কেন না নিম্বৃক্ষের তলাতে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে নিমাই বলে ডাকলেন যারা প্রাচীন মায়াপুরে গেছে দেখতে পাবেন এখনো সচল নিম্বৃক্ষতা সগর্বে দাঁড়িয়ে আছে আমারই তলাতে
এই কলিযুগের পাবন অবতার পতিত পাবনী গৌর সুন্দর এসেছিলেন। কেন যেন একটা অহংকারী সগর্বে দাঁড়িয়েছে বুক ফুলিয়ে। আহা হা হরিবল বললেন নিম বৃক্ষের তলাতে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম রাখা হলো নিময়। আচ্ছা এই জগতে যতই নাট বল্টু যদু মধু নাম থাকুক না কেন, তার তো একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম নির্ধারিত থাকে না, জাতীয় পরিচয়পত্র। এই পরিচয়পত্রে তার নাম কি ছিল? মহাজন বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ নামের অর্থ কি? শ্রীতে সুন্দর, কৃষ্ণ অর্থাৎ কর্ষণ বিকর্ষণের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, চৈতন্য অর্থাৎ চেতন দান করে, জ্ঞান দান করে, মহাপ্রভু জানে যিনি মহাভাবের ভাবিত করাতে পারেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আহা শুধু কি এই যুগে তিনি মহাভাবের ভাবিত করিয়েছিলেন, জ্ঞান দান করেছিলেন? না গো, যুগে যুগে বারে বারে যখনই ধর্মের বিনষ্ট হয়েছে, অধর্মের প্রাদুর্ভাব হয়েছে, তখনই তিনি এসেছেন জ্ঞান দান করতে। তখনই তিনি ধর্মকে সংস্থাপন করতে ছুটে এসেছেন, জ্ঞান দান করেছেন। বেশি দিনের কথা নয়, আগত যুগে, এর আগের যে যুগ দাপর যুগে দেখলে আমরা জানতে পাই কাকে জ্ঞান দান করেছিলেন? তারই পরম স্নেহস্পদ সখা অর্জুনকে। তিনি সর্বক্ষণ গোবিন্দের সঙ্গে থাকতেন, তথাপিও তার জ্ঞান জাগ্রত, তার চৈতন্য জাগ্রত হলো না, তাকেই চৈতন্য দান করছেন। কেমন ভাবে গো বাবা? আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধ সম্পন্ন হয়েছিল টানা 18 দিন পরে। আহা এই 18 দিন যুদ্ধের পরে যখন অনাদি রাধে গোবিন্দ কপিধ্বজ রথ থেকে নেমে আসছিলেন, অর্জুন সঙ্গে সঙ্গে নেমে আসছিলেন, কারণ অর্জুনের রথের সারথী কে ছিলেন? আমার অনাদি রাধে গোবিন্দ। রথ প্রবেশন করে যিনি রথটাকে পরিচালনা করতে ইনি হলেন আমার স্বয়ং গোবিন্দ ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। রথ থেকে নেমে এসে কিছু দূর যখন ফিরে তাকালেন, অর্জুন হঠাৎ করে চমকে গিয়ে বললেন মাধব সখা একবার দেখো, যে রথখানাতে বসে টানা 18 দিন উপবেশন করে আমরা এই যুদ্ধ করলাম, রথখানা দাও দাও করে জ্বলছে। বাবা অন্তর্যামী ভগবান আমার গোবিন্দ অন্তরে হাসলেন, অর্জুন তুমি জানো না, তুমি বোঝো না, এ জগতে শুধু ওই কাঠের তৈরি রথ নয়, হাওয়ার তৈরি রথ নয়, সোনার তৈরি, রূপার তৈরি, লোহার তৈরি, রত্ন বসিত মণি খচিত তৈরি রথ নয়, কোন মানব রথ থেকে যদি আমি আত্মারূপী ভগবান একবার নেমে যাই, সেই রথখানাতেও হরিবল বলে শ্মশান গাতে পুড়িয়ে ফেলা। হরি হরি অর্জুন তুমি জানো না, জগতে সোনার তৈরি, লোহার তৈরি, রত্ন বসিত মণি খচিত কোন রথ নয়, এই যে হাওয়া দিয়ে গঠিত, নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা গঠিত এই মানব রথ থেকেও যদি আমি ভগবান একবার নেমে যাই, এত ভালোবাসার রথ, এত যত্ন দিয়ে গড়া রথ থেকে যদি আমি একবার নেমে যাই, সেই রথখানাও বলো হরি হরিবল বলতে বলতে তুলসী তলায় নামিয়ে দিয়ে তাকে হরিবল বলে শ্মশান ঘাটে পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়। তুমি সামান্য রথের কথা বলছো? মহাজন বললেন অর্জুন তোমার কি চৈতন্য এখনো হয়নি? তুমি বুঝতে পারছো না? এই জগতে নাটকের অভিনয়ে যেমন একটা রাত্রি আমরা পিতা সাজি, মাতা সাজি, বন্ধু সাজি, বান্ধব সাজি, স্ত্রী সাজি, কন্যা সেজে থাকি, প্রভাত কালে যে যার ঘরে ফিরে যায়, ঠিক তেমনি ভাবে এই জীবন নাট্যমঞ্চে নাটকের অভিনয় করতে এসেছে। কারো পিতা হয়েছে, কারো মাতা হয়েছে, কারো বন্ধু হয়েছে, কারো বান্ধব হয়েছে, কিন্তু প্রকৃত সম্বন্ধটা কার সঙ্গে? অনাদি রাধে গোবিন্দের সঙ্গে। তাই তো নিজেই বললেন সম্বন্ধ করিয়া ভজে তারি কৃষ্ণ নাহিতাজি আর সব মরে অকারণ। যার সঙ্গে আমার সম্বন্ধ তাকেই ভুলে গেছি, আর এই ভুলে যাওয়ার জন্য ভগবান নিজেই এসেছেন মনে করানোর উদ্দেশ্যে।